গুড মর্নিং বন্ধুরা। আজকে দিনটা হলো রবিবার, সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো দেখো সকাল সকাল পছন্দের 2 কাপ চা নিয়ে বসেছি। যেহেতু সানডে ছাড়া একসাথে চা খাওয়া হয় না, তো আজকে হাজব্যান্ডও বাড়িতে আছে, সেই জন্য একসাথে চা নিয়ে বসেছি। আর চায়ের সাথে খাওয়ার জন্য নিয়েছি ওই যে গোল মিষ্টি যে বান রুটিগুলো হয় না, ওইটা, আর সাথে 2টো বিস্কিট। তো এটা আজকে খুব খেতে ইচ্ছে করছিল, ছোটোবেলাতে খুব খেতাম। তো হাজব্যান্ড সকালে দুধ আনতে গেছিলো বলে বললাম, ও এনে দিয়েছে, তাই মজা করে চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়ার পর মেয়ে ঘুম থেকে উঠে গেছে, দেখো বিছানাটার কি অবস্থা। ভাবলাম আগে বিছানা গোছানোর কাজটাই কমপ্লিট করে নিই। তো প্রত্যেক সপ্তাহতেই বেড কভার চেঞ্জ হয়, সমস্ত বেড কভার, বালিশের কভার। তো সেই মতো আজকেই ভাবলাম যে একবারে পরিষ্কার করব, যখন সব কিছু একেবারে চেঞ্জ করে ফেলি। তো সেই মতোই শুরু করে দিয়েছি, বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। রবিবার মানেই তো হাজার রকম ব্যস্ততা, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার তাড়াটা একটু কম থাকে, ওই জন্য একটু দেরি হয়ে যায় উঠতেই। তো তারপর শুরু হয়ে যায় তাড়াহুড়ো করে কাজ করা। তো সেই রকমই হয়েছে। সকালের ব্রেকফাস্টটা কী করব সেটাই ভাবতে ভাবতে কাজ করছিলাম। তো ঝটপট যেটা তৈরি হয় সেটাই বানানোর চেষ্টা করব আজকে। তো দেখো, আর এই যে বেড কভারটাও চেঞ্জ করা হয়ে গেছে, বালিশের কভারগুলোও হয়ে গেছে, একটা রয়ে গেছে, এটাই করব এবার। তো ওইগুলো করতে করতেই মেয়ে এসেছিলো, একটু কথা বলে নিলাম। মেয়ে বললো, মা আজকে তাড়াহুড়ো করে যেটা হয় সেটাই করো, অনেকটা লেট হয়ে গেছে। তো সেই মতোই এই ঘরের কাজটা সেরে একেবারে বাইরে চলে যাব। তাহলে কি হবে, ঘর পরিষ্কার আর ঘর গোছানোর চিন্তাটা আর থাকবে না। তো সেই মতোই ঘর গোছানোর কাজটাও হয়ে গেল, এবার কিচেনের দিকে চলে যাব। তো দেখো এত সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে টান টান করে বিছানাটা। সুন্দর লাগছে না বন্ধুরা? ঘরটা পরিষ্কার থাকলে না তাও মনটা একটু শান্তি লাগে, মনে হয় না একটা সাইডের কাজটা হয়ে গেছে। এই যে বেড কভার, বালিশের কভার, ওগুলোও কেচেই দিয়েছিলাম পরে। তো এই দেখো, বলতে বলতে আমি বসিয়ে দিয়েছিলাম, একটু ডালিয়ার খিচুড়ি করেছি, তো সেটাই রেডি হয়ে গেছে আমার। তো খুলে মেয়েকে বললাম একটু দেখিয়ে দাও। দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো আমার একটা হাজব্যান্ডের কলিগ, উনি থাকেন মেদিনীপুরে, তো উনি বাড়িতে গেছিলেন, তো সেখান থেকে এই বড়িগুলো নিয়ে এসেছেন। দেখো একটার পিছনে তিল লাগানো, একটার পিছনে পোস্ত লাগানো, আর কি সুন্দর সুন্দর শেপ দেওয়া। এটার নাম কি আমি ঠিক জানি না। তো উনি এটা দিয়েছেন, বলেছেন এগুলো ভাজা করে খেতে নাকি খুব সুন্দর টেস্ট লাগে। তো সেটাই আর কি, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তোমরা যদি কেউ জানো এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করো, আমি কখনো দেখিও নি, খাইও নি। তো সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, যদি তোমরা নামটা কেউ জানো অবশ্যই আমাকে বলো। আর এই দেখো, মেয়ের এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়ে হাতের কাজ এরকম ক্রাফট করতে খুব ভালোবাসে, তো এটাও বানিয়েছে, সেজন্যে নিজেই একটু ছবিটা উঠিয়ে দিয়েছে, মা একটু দেখাও ভিডিওতে আমি এটা বানিয়েছি। তো দেখো ওটা দেখিয়ে আবার চলে আসলাম। হাজব্যান্ড বাজারে গেছে, কাছাকাছি বাজার নয়, অনেকটা দূরে যেতে হয়, সেই জন্যে ওর আসতে সময় লাগবে। এদিকে মেয়ের খিদে পেয়ে গেছে, তো বললো, মা আমাকে তুমি খেতে দিয়ে দাও, সেই জন্যে মেয়ের খাবারটাও আমি রেডি করে দিয়ে দিলাম। ও খেতে থাকুক, তারপর আমরা খেয়ে নেব ওর বাবা আসলে। তো দেখো বলতে বলতে হাজব্যান্ড চলেও এসছে। বন্ধুরা তোমরা তো জানো আমি যেখানে থাকি এখানে সব সময় যেটা চাইবো সেটা পাওয়া যায় না, মাছ বলো মাংস বলো। তো আজকে একটু মাটন আর কি আনার জন্য হাজব্যান্ড অনেক দূরে গেছিলো, তো কপাল ভালো থাকায় মাটনটা পাওয়াও গেছে। তো সেই জন্য সব কিছু পরিষ্কার করে নিয়ে আমি একদম এটাকে টক দই, কাঁচা লঙ্কা, একটু আদা, এগুলো দিয়ে পুরো ম্যারিনেট করে রেখে দেবো, কারণ রান্না করতে এখনও সময় লাগবে, খাওয়া দাওয়াটা করে রান্নাটা করব, সেই জন্য ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে সব পরিষ্কার করে গুছিয়ে আরও যা রান্না হবে সেগুলো সবজি কেটে সব ঠিক করে নিয়েই দেখো রান্না শুরু করে দিয়েছি। এর আগে আমার 2টো রান্না অলরেডি হয়েও গেছে, সেটার ফাইনাল লুক তোমাদেরকে পরেই দেখিয়ে দেবো। আর এখানে রান্না করছিলাম, আর এই সাইড থেকে মেয়ে, এই সাইড থেকে হাজব্যান্ড, মানে সানডেতে সবাই বাড়ি থাকে, তো খুব বেশ মজায় মজায় সময়টা কেটে যায়, গল্প করতে করতে রান্না হচ্ছিল। ওই জন্যেই আমি ভিডিওতে তোমরা দেখছো এত হাসি হাসি, সেই জন্যেই। তো এই যে রান্না চলছে। তো এদিকে আমি বানাচ্ছি, মনে হয় চাটনি বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, সানডেতে তোমাদের কাদের কেমন ব্যস্ততা থাকে, তো তোমরাও কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করো আমার ভিডিওটা। এইটুকু অনুরোধ তো আমি আমার বন্ধুদের কাছে করতেই পারি। তো দেখো এটা কি বানাচ্ছি বলো তো, এখানে আম উঠেছে, ছোট ছোট আম এনেছিল হাজব্যান্ড, তো বললো যে একটু চাটনিও বানাও, আজকে সানডে আছে, কারণ সানডেতে না একটু রান্না বেশিই হয়ে যায়, কারণ যেহেতু হাজব্যান্ড বাড়িতে থাকে না, যেমন ধরো শাক ভাজা,
তারপর ধরো এই মানে ঠিক গুছিয়ে খাওয়াটা তো হয় না, অফিসে যেমন রুটি সবজি একটু নিয়ে যায় সেটাই খেতে মানে খেয়ে সারা সপ্তাহটাই কেটে যায়। তো ও কিছু বললে সানডেতে চেষ্টা করি সেই জিনিসগুলো অবশ্যই করে বানিয়ে দেওয়ার। এই দেখো বললো একটু শেষ পাতে চাটনি হলে কিন্তু আজকে জমে যাবে, প্রথম আম এনেছি একটু চাটনি করো। তো সেই জন্যে দেখো এই যে আমের চাটনিটা খুব সুন্দর করে, আমি না গুড় দিয়ে চাটনি করি, কখনোই আমি চিনি ইউজ করি না, তো সেই জন্যে কালারটা অত সুন্দর এসছে। তো চাটনি নামিয়ে আবার আমি এদিকে মাটনটা বসিয়ে দিয়েছিলাম, মাটনটা মানে কষতে দিয়েছি, কারণ এটা তো যেন তো কষে কষে রান্না না করলে হয় না, আর মাটন তো রান্না হতে অনেকটা সময়ও লাগে, যদিও আমি প্রেশার কুকারে দিয়ে দিই। এদিকে আবার ভাতটাও একই সাথে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো অনেক রান্না বান্না হলো, কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি। ঘড়িতে এখন রাইট 2টোই বেজে গেছে, তো অনেকটা লেট হয়ে গেছে খাওয়া দাওয়ার জন্য, তো সব রেডি করে ফেলেছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করার আগে দেখাই আজকে কি কি রান্না করেছিলাম, রবিবার স্পেশাল। তো চলো, এই দেখো গরম গরম ভাত, তারপর এই রয়েছে নোটে শাক ভাজা, আর এই রয়েছে ঝিঙে পোস্ত একদম মাখা মাখা করে, আর এই যে আজকের শো স্টপার মাটন, দেখো এক্ষুনি প্রেশার কুকার থেকে এটাকে নামিয়ে নিয়ে আসলাম। আর এই যে রয়েছে তার সাথে আমের চাটনি করেছি, হাজব্যান্ড ছোট ছোট আম এনেছিল, তো খুব সুন্দর আমগুলো, আর এই রয়েছে শসা। তো এই হলো আজকের মেনু। তো চলো ভিডিওটা আর বড় করবো না, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।